এটা ভুলে যায় যে তুমি যারা পড়াশোনা করো ভার্সেস তুমি যেটা চাকরিতে গিয়ে যেটা কাজ করো বহুত ডিফারেন্ট। like communication and confident দুটোটাই বিল্ড হয়েছে সো এটা আমার শান্তিকে বহুত হেল্প আর বাডিস মেন্টরস আমাকে অনেক হেল্প করেছে আমার কমিউনিকেশন স্কিলস গ্রো করতে। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে স্পেশাল একটা ভিডিও কভারেজ নিয়ে আসলাম আমি শান্তিকা লিডারশিপ একাডেমিতে। সেই শান্তিকা লিডারশিপ একাডেমিতে আজকে ওনাদের 3 ইয়ার্স হয়ে গেছে এবং সেই 3 ইয়ার্স হওয়ার কারণে ওনারা এখন আজকে সেলিব্রেশন করছেন এবং এখানে সেই লিডারশিপ স্কিল বিল্ডিং সেটা এখানের যিনি সুচরিতা ম্যাম মহোদয়া উনি করান। তো জেনারেলি যে সকল ছেলেমেয়েরা যারা নিজের গ্র্যাজুয়েশন শেষ করার পরে বা হায়ার সেকেন্ডারি শেষ করার পরে ওনারা কি চাকরি পাবেন বা কোন জায়গাতে গিয়ে কিভাবে ওনারা প্রেজেন্ট করবেন নিজেকে সেটা নিয়ে ওনারা চিন্তা করেন এবং সেই চিন্তাটা দূর করান এই শান্তিকার ম্যাডাম মহোদয়া। এবং ছেলেমেয়েদেরকে আমি বেসিক্যালি একজন মেন্টর, সুচরিতা ম্যাডাম উনি একজন মেন্টর সেই সকল ছেলে মেয়েদের জন্য এবং আমিও যদি ঠিক সময়ে যদি এরকম ভালো একজন মেন্টর যদি পেতাম তাহলে হয়তো আমি আজকে অন্য আরও এক জায়গাতে আরও উপরের জায়গাতে আমি উঠতাম সেরকম মনে হচ্ছে। কারণ উনি যেভাবে ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেন সেই ট্রেনিংটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের ভিতরে সেই স্কিলটা উনি বিল্ড করান। দর্শকবৃন্দ, খুব ভালো লাগলো। আজকে ওনাদের একটা কেক কাটিং সেরেমনি আছে এবং ওনাদের যারা স্টুডেন্ট আছেন ওনাদের সঙ্গে কথা বলবো। সমস্ত নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে অনেক ছাত্রছাত্রীরা ওনার কাছে এই ক্লাসেসটা করান। দর্শকবৃন্দ, চলুন ওনাদের সঙ্গে একটু কথা বলি। ওনাদের আজকের এই 3 বছর পূর্তির যে কেক কাটিং সেরেমনি সেখানে আপনারাও সঙ্গে থাকুন, আমরাও সঙ্গে আছি, চলুন। তো আজকে যেহেতু আমাদের সুচরিতা ম্যাডাম উনি ওনাদের স্টুডেন্টসদেরকে নিয়ে পেপার ফ্রাই স্টুডিওতে উনি এখন বসে আছেন। ওনাদের এই 3য় বর্ষপূর্তি উপলক্ষে ওনারা একটা গ্রুপ ডিসকাশন করবেন এবং কেক কাটিং সেরেমনি। হ্যালো এভরিবডি, হ্যালো। তো প্রথম আমরা সুচরিতা ম্যাডাম, দয়া করে অনেকেই তো জানেন না, আপনার একটু পরিচয়টা আপনি ভালোভাবে একবার দিয়ে দিন। হ্যাঁ, আমার নাম সুচরিতা ধর, আমি শিলচর থেকেই, কিন্তু আমি ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছি এবং আমি জেনপ্যাক্টে HR ম্যানেজার ছিলাম। লাস্ট 3 ইয়ার্স ধরে আমি শান্তিকা লিডারশিপ একাডেমি শুরু করেছি, যেটা নর্থ ইস্ট ইন্ডিয়ার জন্য আর স্পেসিফিক্যালি বরাক ভ্যালির জন্য, যেখানে আমরা প্রফেশনাল স্কিলস শেখাই জন্য আপনাদের বেটার জবস, বেটার অপরচুনিটি, শিলচরের বাইরে চাকরি আপনার জন্য করতে পারেন। তো ম্যাডাম, আরেকটা আপনি শান্তিকা কেন শান্তিকা সেটা একবার বলে দিন। কেন শান্তিকা আপনি বানিয়েছেন, গঠন করেছেন? অনেস্টলি আমি ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছি, প্লাস আমার চাকরি ব্যাঙ্গালোরে ছিল, ওইখানেই সেটেল হওয়ার প্ল্যানিং ছিল। কিন্তু কোভিডের সময় আমি শিলচর এসেছিলাম আর কোভিডে আমি ওয়ার্ক ফ্রম হোম করছিলাম শিলচর থেকে। তো যখন আমি ওয়ার্ক ফ্রম হোম করছিলাম অনেক বাচ্চাদের সাথে ইন্টারাকশন হচ্ছিল যারা কলেজে ছিল, অ্যান্ড আই রিয়েলাইজড দে আর সো লস্ট উইথ দেয়ার ক্যারিয়ার্স। ওরা জানে না যে কোন ক্যারিয়ার স্ট্রিমে যাবে, কি করবে। প্লাস আরেকটা জিনিস আমি নোটিস করেছি যে বাইরের যে প্রফেশনালসরা আছে ওদের যে একটা এক্সপার্টিস আছে, স্কিলস নিয়ে যে একটা এক্সপিরিয়েন্স আছে, এটা আমাদের বাচ্চাদের নেই। আর এটার জন্য নেই নট বিকজ বরাক ভ্যালির বাচ্চারা ট্যালেন্টেড না, ট্যালেন্ট তো ফুটকে বরাক ভ্যালিতে, বাট আমাদের অপরচুনিটিস নাই, আমাদের এক্সপোজার নাই। প্লাস আপনি দেখেন নর্থ ইস্টে কতটাই MNC আছে। আজকে আপনার একটা প্রপার ভালো কর্পোরেট জব করতে হলে ইউ হ্যাভ টু গো টু ব্যাঙ্গালোর, দিল্লি, কিন্তু ওইখানে দিল্লি ব্যাঙ্গালোরের বাচ্চারা অলরেডি অনেক অ্যাডভান্সড, তো ওইখানে গিয়ে কম্পিট করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো আই থট কি আমি এত কিছু শিখেছি ব্যাঙ্গালোরে, ওয়াই ডোন্ট আই ব্রিং দ্যাট নলেজ, আমি এই জিনিসটা যেটা আমি শিখেছি এটা আমি কেন বরাক ভ্যালিতে যেখানে আমার জন্ম ওইখানে কেন শেখাতে পারবো না। সো দ্যাট বরাক ভ্যালির স্টুডেন্টসরা, নর্থ ইস্টের স্টুডেন্টসরাও যেন বাইরে গিয়ে সেম লেভেলে কম্পিট করতে পারে। সো ওই থট দিয়েই আমরা শান্তিকারা শুরু করেছি। তো মানে এখন যেহেতু আপনার 3 বছর হয়ে গেছে, তো 3 বছরে কতজন এরকম স্টুডেন্টকে আপনি গ্রুমিং করেছেন? দেখেন টোটাল তো আমরা 4000-এর উপরে স্টুডেন্টসদেরকে অ্যাক্রস নর্থ ইস্ট ক্যারিয়ার কাউন্সিলিং করেছি, যেখানে আমরা ওদেরকে হেল্প করেছি টু আন্ডারস্ট্যান্ড। আমাদের একটা স্পেসিফিক সেশন আছে যেটাকে ফাইন্ড ইউর প্যাশন প্লাস গোল সেটিং হয়, যেখানে আমরা একটা বাচ্চার সাথে কানেক্ট করে আন্ডারস্ট্যান্ড করি যে ওই বাচ্চাটার স্ট্রেংথস কি, ওই বাচ্চাটার প্যাশন কি, হবিস কি, আর ও কোন লাইনে গেলে ভালো হবে। আজকে দেখেন যদি সচিন তেন্ডুলকারের বাবা ওকে ফোর্সফুলি যদি ডক্টর বানিয়ে দিত তো আমরা একটা গ্রেটেস্ট ক্রিকেটার মিস আউট করে নিতাম, রাইট? সিমিলারলি আমাদের বাচ্চাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে যেটা মেবি আমরা আইডেন্টিফাই করতে পারি না। সো আমরা শান্তিকাতে ওইটা করছি। সো 4000+ স্টুডেন্টসদের সাথে আমরা এটা অলরেডি এগুলো করেছি পুরো নর্থ ইস্টে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের একটা আপস্কিলিং থাকে যেটা একটু এক্সক্লুসিভ, এটা আমরা অনেক বেশি পারি না বিকজ এটাতে 1-on-1 মেন্টারিং শুরু হয়ে যায়। সো ওইটা আমরা লিমিটেড করি। এখন পর্যন্ত আমরা 100 স্টুডেন্টসদেরকে 6 মান্থস করে ওদেরকে কানেক্ট করে ওদেরকে আমরা ট্রাই করেছি মেন্টর করার।
আর দেন অবভিয়াসলি ওদেরকে ইন্টারভিউ নিয়ে স্কিলস করার বা কমিউনিকেশন নিয়ে ওদেরকে অ্যাডভান্স করার। আচ্ছা, আর কি কি জিনিসে ফোকাস করেন স্টুডেন্টসদের? আই থিঙ্ক একটা জিনিস এটা খুব প্রায়োরিটি, এটা হলো আমাদের ইন্টারভিউস, বিকজ পার্সোনাল ইন্টারভিউ একটা জায়গায়, রিটেন তো দেখো থিওরি নলেজ সবার আছে শিলচর শহরে, কিন্তু পার্সোনাল ইন্টারভিউসে ফেস টু ফেসে গিয়ে না বাচ্চারা অনেক ভয় পেয়ে যায়, প্লাস এত র্যান্ডম কোয়েশ্চেন্স আসে, ওরা কি বলবে বুঝতে পারে না। তো আই থিঙ্ক ইন্টারভিউ, মক ইন্টারভিউস আর ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা যদি, হ্যাঁ শিওর শিওর। সো আমাদের যখন ইন্টারভিউ সেশন হতো তো আমাদের 3টা সেশন হয়েছিল, মানে 3 পার্ট হয়ে গেছিলো সেশনে। সো ফার্স্ট সেশন তো এমনি ম্যাম আমাদেরকে থিওরি বুঝিয়ে দিয়েছিল, লাইক হাউ টু ইন্ট্রোডিউস আওয়ার সেলফ, অ্যান্ড দেন সেকেন্ড ইন্টারভিউ সেশনের মধ্যে ম্যাম মক স্টার্ট করেছিল। অ্যান্ড আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে মক দেওয়া হয়েছে, মানে আমার মক সবার আগে নেওয়া হয়েছিল, ম্যাম নিয়েছিল। এনি হাউ পুরো ইন্টারভিউটা শেষ হওয়ার পর আমি ম্যামকে বললাম যে ম্যাম আই এম স্টিল শেকিং, বাট এটা করে আমি বুঝতে পারলাম যে লাইক ইন্টারভিউ অ্যাকচুয়ালি কীভাবে হয়। আমরা যেটা আনসার দেই ওই আনসারের পরের কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আমাদের আনসার বেসই থাকে সব কিছু। ম্যামে এটার জন্য টিপস অ্যান্ড ট্রিক্সও দিয়েছে কত কিছু জিনিস, অ্যাজ ম্যাম তো এইচআর হলো। সো এটাতে মানে লাইক আমার পুরো নলেজ বিল্ড হয়েছে ভালো করে, লাইক ইন্টারভিউ অ্যাকচুয়ালি কেমন হয়। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইন্টারভিউ সেশনের মধ্যে একটা গ্রুপ ডিসকাশন যেটা বহুত বেশি ইম্পর্টেন্ট হয়, যেটা ইন্টারভিউ সেশনে লাগে। সো ওইখানে আমাদের একটা সেশন হয় যেটা কি গ্রুপ ডিসকাশন, অ্যান্ড ওইখানের মধ্যে ম্যাম আমাদেরকে একটা টপিক দিয়েছিল, দুটো টপিক্সের মধ্যে ছিল, অ্যান্ড সবাই ওইটার এগেনস্ট, আমি মানে লাইক মানে ওইখানে হয়েছিল কি সবাই ওই টপিক্সের মধ্যে এগ্রি করছিল, অ্যান্ড আই ওয়াজ দ্য অনলি ওয়ান হু ওয়াজ এগেইনস্ট দ্য টপিক। অ্যান্ড আমি পুরো আওয়ার্সের মতন এটলিস্ট আমি বলেছি পুরো এগেনস্টে। অ্যান্ড এখানে আমরা ছিলাম আমাকে নিয়ে টোটাল 10 অ্যান্ড 9 ওরা ওরা এগ্রিড অ্যান্ড আমি এগেইনস্টে। সো এখানে আমি মানে এত ভালো ভালো ভ্যালিড পয়েন্টস দিয়েছিলাম যে ম্যাম এখান থেকে বহুত ইমপ্রেস ছিল। অ্যান্ড তখন আমার মানে লাইক কমিউনিকেশন অ্যান্ড কনফিডেন্ট দুটোটাই বিল্ড হয়েছে। সো এটা আমার শান্তিকে বহুত হেল্প আর আমি করেছে। একটা জিনিস জাস্ট অ্যাড করতে চাই ওইটাতে, মানে আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার যে ও এরকম ছিল যে স্টার্টিং এর 3-4টা সেশনে তো কথাই বলতো না, ইনফ্যাক্ট ড্রপ করে নিত, বাট আফটার সাম সেশনস ও নিজে একটা ইভেন্টও হোস্ট করেছে, মনে আছে তুই যে হোস্ট করেছিলিস একটা পুরো গেম, 100 জন মানুষের সামনে একটা ইভেন্ট হোস্ট করেছিল, এন্ড এভরিবডি ওয়াজ এনজয়িং সো মাচ। সো আই থিঙ্ক মানে এটা আমার মানে ওর মাও যে মানে আমার সেলফ ডিফেন্সের একটা ইভেন্ট হয়েছিল ওয়ার্কশপ, ওইখানে আমি পুরো অর্গানাইজ অ্যান্ড কোঅর্ডিনেট করেছিলাম। এখানে আমার মাও প্রেজেন্ট ছিল, অ্যান্ড আমার মা ওয়াজ লাইক ম্যামকে গিয়ে এরকম এট দ্য এন্ড লাস্টে বলছিল যে কি ওকে আপনার সাথেই রাখুন, ও আপনার সাথে থাকলে বহুত বেশি শিখবে, লাইক কেন কি আমি বহুত লেজি অ্যান্ড আমি বেশি অ্যাক্টিভ পার্সন ছিলাম না। সো এখানে আসার পরে আমি বহুত বেশি অ্যাক্টিভ হয়েছে, অ্যান্ড everyone was shocked by my বেসিক্যালি আন্টি এসে আমাকে এসে বলেছিল যে আমার মেয়ে তো আমি জীবনে কিচ্ছু করতে দেখি না, আমার বিশ্বাসই হল না, তাই আজকে এত কিছু কাজ করছে এখানে পুরো অ্যারেঞ্জ করা, তাই এখানে পিছনে ওই যে ব্যানার উনার লাগাইছে পুরো কোঅর্ডিনেট করে প্রাইজ ডিস্ট্রিবিউট করার, আমি তাইরে দেখে বিশ্বাসই হল এটা আমারই মেয়ে, আপনি প্লিজ তাইরে আপনার লোকে রাখি দিন। क्या बात क्या बात क्या बात क्या बात क्या बात। So that তো was অ্যাকচুয়ালি really- আরেকটা মেইন প্রশ্ন হচ্ছে যে আপনার এখানে যে মেন্টর গুলো আছে, তো মেন্টর গুলো একটা জানলাম আপনার একজন ছাত্রী বললো যে সেই আমেরিকান বেসড একটা কোম্পানিতে, তো আপনি এইগুলোকে কিভাবে আপনি ম্যানেজ করেন, এইরকম মেন্টর কোথায় পান বা আপনি কিভাবে ইয়ে করেছেন সেটার ব্যাপারে একটু বলুন। সো বেসিক্যালি এখন আমাদের যে মেন্টর কমিউনিটি আছে এটা অনেস্টলি মানে খুবই একটা ভাইব্রেন্ট কমিউনিটি অ্যান্ড ডাইভার্স, বিকজ এখন অলমোস্ট 20 HR ম্যানেজার্স আছে বা ট্যালেন্ট অ্যাকুইজিশন ম্যানেজার্স আছে, যারা একজন আছে আমস্টারডামে HR, একজন হায়দ্রাবাদে সিনিয়র ম্যানেজার HR। তো আমার যেহেতু আমি অলমোস্ট 5-6 ইয়ার্স HR ফিল্ডে ছিলাম, তো আমার একটা বহুত ভাস্ট কন্ট্যাক্ট আছে উইথ অপারেশনস, সেলস, মার্কেটিং, HR, ওটা আমার নিজের একটা নেটওয়ার্কিং। প্লাস আমি একটা জিনিস করেছি, থ্যাঙ্কফুলি আমি মানে যখন শিলচরে ছিলাম, সো আই নিউ আ লট অফ পিপল, আমার পার্সোনাল কানেক্ট ছিল, তো ওরা শিলচরে পড়াশোনা করে কিন্তু ওরা বাইরে গেছে গিয়ে, যেরকম আমি একটা এক্সাম্পল দিব, রাকা চৌধুরী, ও এখন অ্যাব্রডে, শি ইজ আ রিসার্চ সায়েন্টিস্ট, বাট আই নো অল দিস পিপল পার্সোনালি, ছোটবেলা থেকে চিনি আমি, আই রিচড আউট টু এভরিবডি। অ্যান্ড আমি এটা একটা ক্রেডিটও দিতে চাই যে অনেক মানুষ আছে যারা শিলচরের থেকে যায় গিয়ে অনেক ফেমাস হয়ে যায়, বাট শিলচরের জন্য অবভিয়াসলি ওরা এখন কেউ US ছেড়ে শিলচরে এসে কিছু করবে না, না পারবেও না,
বাট ওদের ইচ্ছা আছে কিছু করার। সো দে অল রিচড আউট টু মি কি আমরাও কন্ট্রিবিউট করতে চাই। অ্যান্ড ইনফ্যাক্ট আমি এটাও বলতে চাই যে রিসেন্টলি এরকম হয়েছে, পঙ্কজ জ্ঞানানি বলে একজন অনেক বড় ভাইস প্রেসিডেন্ট একটা কোম্পানির, যে শান্তিকার ব্যাপারে জেনেছে। হি ইজ নট ফ্রম শিলচর, ও ইউএসএ, বাট ও শান্তিকার ব্যাপারে জেনে আমাকে লিঙ্কডিনে মেসেজ করেছে যে সুচারিতা, আই রিয়েলি ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দিস প্রজেক্ট, আই ওয়ান্ট টু মেন্টর সামবডি, লেট মি নো। অ্যান্ড উনি কিন্তু অপারেশনস, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সের অপারেশনসের ওয়ান অফ দ্য লিডার্স ইন ইউএস। সো এরকম মানুষ এখন নিজের থেকেই আসছে কানেক্ট করতে। তো ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য না, ক্যারিয়ার কাউন্সিলিং, গাইডেন্স, প্লাস আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমরা অনেক সময় ভাবি when we talk about mentor, আমরা ভাবি যে আচ্ছা ঠিক আছে আমি যে কোনো ফিল্ডে যেতে চাই, ডেটা অ্যানালিটিক্স লাইক শি ওয়াজ সেইং, আমি একজন যে একটু ডেটা নিয়ে পড়াশোনা করেছে ওর কাছ থেকে জেনে নিব। বাট আমরা এটা ভুলে যাই যে তুমি যারা পড়াশোনা করো ভার্সেস তুমি যেটা চাকরিতে গিয়ে যেটা কাজ করো, বহুত ডিফারেন্ট একদম, মানে ওইটার কোনো রেলিভেন্সই নাই। তুমি দেখবে যে তুমি যেটা শিখেছো তুমি কিছু ইউজই করতে পারছো না। আমরা যেটা শিখেছি সেটা শুধু পাস করার জন্য শিখেছি, পাস করার জন্য। আর অ্যাকচুয়ালি যে চাকরি হচ্ছে এটা অনেক আলাদা। তো আমরা কি করি, যারা চাকরি করে মানে যাদের অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স আছে ওদেরকে নিয়েই করাই, ওদেরকে নিয়ে মেন্টরিং করাই। So, ওই যে শ্রেয়া যেরকম জয়স্মিতাদির সাথে তুই মানে ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার, দেখাও করেছিল। সো আমার মেন্টর ছিল জয়স্মিতা দত্তা ম্যাম, শি ইজ ফ্রম এসেঞ্চার। অ্যান্ড তারপর মানে ম্যামকে আমি স্পেশালি ম্যাম থেকে আমি এন্টারপ্রেনারশিপ বিষয়ে একটু কাউন্সেলিং নিতাম। সো ম্যাম ওয়াজ সো ফ্রেন্ডলি, ম্যাম আমাকে খুব ভালো করে সব কিছু বুঝাতো। ইনফ্যাক্ট ম্যাম নিজের ফ্রেন্ডস, নিজের রিলেটিভসের কিছু কিছু যারা ছোটো মোটো বিজনেস যেমনই পারে সব আইডিয়া ম্যাম আমাকে লাইভ সব কিছু দেখাতো। স্টিল ম্যাম ওই সময় আমাদেরকে কাউন্সেল করছিল, ম্যাম সব কিছু কী বলে বুঝালো, আরও সব কিছু পয়েন্টস আমাকে ভালো করে মেন্টর করে দিত। তো এখন আপনি আবার ধরুন, এখন অনেকেই তো যারা বিজনেস মাইন্ডেড থাকেন, তো ওনাদের জন্য কিরকম কাউন্সিলিং করেন আপনি? সো দেখেন, যারা বিজনেস মাইন্ডেড থাকে ওরা কি ভাবে যে কর্পোরেট স্কিলসের কোনো দরকার নেই, বাট এটা একটা রং, এটা মিথ। বিকজ আজকে আমি যে শান্তিকা শুরু করেছি, অনেস্টলি আমি যদি আমার জেনপ্যাক্টের এক্সপিরিয়েন্স না থাকতো, আই উড নট হ্যাভ বিন এবল টু স্টার্ট ইট। বিকজ একটা বিজনেসের মধ্যে ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আইডিয়েশন প্রসেস, মার্কেট রিসার্চ থাকে, দেন ইনভেস্টমেন্ট আনার একটা ব্যাপার থাকে, দেন একটা বিজনেস প্ল্যান বানানোর ব্যাপার থাকে। অল দিস নিডস আ লট অফ স্ট্র্যাটেজি প্ল্যানিং, লট অফ ব্রেন স্টর্মিং, লট অফ নেটওয়ার্ক। বিজনেসের সব থেকে ইম্পর্টেন্ট হলো নেটওয়ার্ক, রাইট? তো আমরা শান্তিকাতে অন্টারপ্রেনারশিপেরও একটা পুরো ওয়ার্কশপ করাই, যেখানে উই টিচ অল দিস থিংস। ইনফ্যাক্ট পার্থিবেরও এক্সাম্পল আছে, বিকজ ও যখন আমার কাছে, আমার এখনো মনে ছিল একটা সেশনে আমি কিছু শিখাচ্ছিলাম আর পার্থিব সিরিয়াসলি নিচ্ছিল না। তো আমি ওকে বলছি, কিরে পার্থিব তুই কেন আনসার দিচ্ছিস না? তো বলছে, ম্যাম এটা তো আমার দরকার নেই, কেন আমি তো বিজনেস করতে চাই, আমি তো এই ইন্টারভিউ নিয়ে কি করবো, ইন্টারভিউ সেশন করে আমি কি করবো? Then I explained it to him. Remember পার্থিব যে তোর সেশনটা হয়েছিল? Then I told him that ইন্টারভিউ সেশনে তুই খালি ইন্টারভিউ দেওয়া শিখছিস না, কিন্তু তুই ইন্টারভিউ নেওয়াও শিখছিস। আমি যে কোয়েশ্চেন করছি, ইফ টুমরো ইউ বিকাম আ বিজনেসম্যান, ইউ উইল লার্ন কি তুই মানুষকে হায়ার কি করে করবি। ট্যালেন্টেড মানুষ হায়ার না করলে তুই কি করে বিজনেস চালাবি, রাইট? দেন তোর মধ্যে যে কমিউনিকেশন, তুই যদি আজকে একটা বিজনেস ওনার হয়ে কমিউনিকেট না করতে পারিস, how will you present your business ideas? How will you pitch it to investors, right? Parthiv, if you want to share, so basically वो ललित जैन है, कॉमर्स कॉलेज। सो हाय, आई एम पार्थिव। तो मेरा हमेशा से यही लॉजिक था कि मैं पहले एक जॉब से स्टार्ट करूं, क्योंकि एक जॉब परफॉर्म करने के लिए वेरियस टाइप्स ऑफ स्किल्स चाहिए, जैसे कम्युनिकेशन हो गया, फिर टीम मैनेजमेंट कैसे करना है, फिर ग्रुप डिस्कशन क्या है। तो ये सब सीखना बहुत ज़रूरी है आजकल के सिचुएशन पे। और कोई भी कंपनी नहीं चाहेगा कि हर कंपनी यही चाहती है कि ऐसे एक एम्प्लॉय को हायर करे जो उनके लिए कंट्रीब्यूट कर पाए बाय स्किल्स। তো এখানে তো একজন বিজনেস দেখলাম, দুজন বললো, আরো দুজন বাকি রয়েছে, না ও বলেছে এখন আরেকজন বাকি রয়েছে। ও কি করছে এখন? ও তো বেসিক্যালি ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা ও বলেই দিবে। আচ্ছা আচ্ছা, ও বাহ, কি বাত, ভেরি গুড ভেরি গুড, বলো বলো বলো। Hello, I am Mahima Chaudhary. Currently, I am pursuing masters from IGNO. আমি শান্তিকা জয়েন করার আগে আমার কমিউনিকেশন স্কিলস খুবই খারাপ ছিল, বাট সুচরিতা ম্যাম, তপশ্রী ম্যাম, আমার বাডিজ, মেন্টরস আমাকে অনেক হেল্প করেছে আমার কমিউনিকেশন স্কিলস গ্রো করতে। আর শান্তিকা জয়েন করার আগে আমি কখনোই কোনো কিছু লিড করিনি। এখন ম্যাম আমাকে কন্টেন্ট ম্যানেজার বানিয়েছে, যেখানের মধ্যে আমাকে কন্টেন্ট রিলেটেড আইডিয়াস আর ফটোগ্রাফি স্কিলস শেয়ার করার চান্স দিয়েছে, যেহেতু আমি ফটোগ্রাফি খুব ভালোবাসি। আর শান্তিকা জয়েন করার আগে আমি সেলস কল
শান্তিকা জয়েন করার আগে আমি কলস অ্যাটেন্ড করতে পারতাম না, ভয় লাগতো, হেসিটেট করতাম। বাট ওখানে সেলস কল অ্যাটেন্ড করার পর থেকে আমি এখন আননোন আর নোন কলসও অ্যাটেন্ড করতে পারি, হেজিটেট করি না একদম। বাহ, আর এখানের মধ্যে আমার শান্তিকা খুব ভালো লাগে, ম্যাম ওদেরকেও খুব ভালো লাগে। তো আমি সবাইকে রেকমেন্ড করব যে শান্তিকা জয়েন করো, আর শান্তিকা আমার তরফ থেকে 5 স্টারের যোগ্য পুরো। বাহ বাহ, क्या बात, दे বাম্পার বাম্পার বাম্পার। After joining Shantika, it was just a life-changing moment. Like ma'am ka personal guidance with mentors. We have like many mentors who are from big 4 companies, जो आपको personally guidance देंगे. आप जिस field में interested हो, they will just guide you. অ্যাজ ওয়েল এজ আমি এখন মানে শান্তিকার সাথে একটা কোর্স কমপ্লিট করার পর শান্তিকা সবাইকে একটা ইন্টার্নশিপ প্রোভাইড করে, তো ওই ইন্টার্নশিপটা জয়েন করলাম। তো করার পর ইন্টার্নশিপে পুরো মানে জবের মতোই প্রসেস ছিল, লাইক দুইটা ইন্টারভিউ প্রসেস ছিল, যেখানে একটা প্যানেল রাউন্ড ছিল, একটা 1-on-1 ইন্টারভিউ ছিল, যেখানে মানে পুরো আমি ইন্টারভিউ মানে এক্সপোজারটা পেয়ে গেলাম, কিভাবে ইন্টারভিউ হয়, পুরো মানে কর্পোরেট জবসের মতো ইন্টারভিউ হয়েছিল। তারপর গিয়ে মানে ইন্টার্নশিপ জয়েন করার পর আমি সুচারিতা ম্যামের সাথে মানে কাজ করার মানে চান্স পেলাম। তো তারপর গিয়ে যখন আমি ম্যামের সাথে কাজ করা স্টার্ট করলাম, মানে আমি মানে ভাবতে পারিনি যে মানে আমি এত বড় একজন ইয়ের সাথে যিনি জেনপেক্টে এত বছরের এক্সপিরিয়েন্স 7+ ইয়ার্স এক্সপিরিয়েন্স ছিলেন অ্যাজ এন HR ম্যানেজার, ওনার সাথে আমি 1-on-1 কাজ করব, যে জায়গায় মানে আমার কোনো স্কিল ছিল না, কিছু ছিল না, আমি কোনো টেকের ব্যাপারে জানতাম না, কিছুই জানতাম না। তারপর গিয়ে মানে ম্যামকে আমি বললাম, তারপর ম্যাম আমাকে পুরো মানে অর্গানাইজেশনের ব্যাপারে শিখালেন, মানে কিভাবে একটা অর্গানাইজেশন স্টার্ট টু এন্ড কাজ করে, কিভাবে ডিজিটালি জিনিসকে মার্কেটিং করতে হয়, কিভাবে ডিজিটাল পোস্টার্স বানাতে হয়, কিভাবে ব্র্যান্ডিং করতে হয়, কিভাবে লাইক কোনো জিনিসের প্রমোট করতে হয়, কিভাবে অপারেশনসের কাজ করতে হয়, অনেক কিছু শেখালেন। তারপর গিয়ে মানে আমি এখন গুজবাম্পস আসছে বলতে, মানে লাইক আমি এতটা ব্লেসড ফিল করি যে ম্যামের সাথে কাজ করে, এত জিরো থাকার পরেও যে ম্যাম আমাকে হাতে হাত ধরে কাজ শিখিয়েছে। ওয়ান থিং, ও যে বডির কথা বলেছে, আমি কোনোদিন এটা বলিনি, সো বাট এটা ইম্পর্টেন্ট সবার জানার জন্য যে শান্তিকাতে আমরা কি করি, আমি যেহেতু বলছি সবাই একটা পার্সোনাল মেন্টর থাকে, এভরিবডি উইল হ্যাভ ওয়ান মেন্টর, প্লাস আমি কি করি সবাইকে একটা বাডিও দিই। বাডি ইজ সামবডি যারা শান্তিকারী এমপ্লয়িজ, বাট ওর একটা পার্সোনাল বাডি থাকবে, যে ওর সব কিছু, ওর গোল ট্র্যাক করা, ওর সব কিছু, এভরিথিং দ্যাট পার্সন উইল ডু। সো সবার এরকম একটা পার্সোনাল বাডি থাকে, উইচ ইজ লাইক এন ফ্রেন্ড, ইউ নো। সো পুরো শান্তিকার জার্নি 6 মান্থসের জন্য দ্যাট পার্সন ডাজন্ট ফিল alone. So Prabhakaran, After 6 months also Bhaiya is there. and now they are like friends only. Prabhakaran is hit. এখন ফিউচার প্ল্যানিং কি করছো, ফিউচারে কি করার চিন্তা ধারা? So basically ফিউচারে আমাদের এখন দুইটা জিনিস আছে যেটা উই হ্যাভ ইন প্ল্যান। একটা হলো এখন পর্যন্ত তো আমরা প্রফেশনাল স্কিলসই শেখাচ্ছিলাম, নাও উই উইল গো ইন টু ভেরি হার্ড স্কিলস অলসো। সো আমার যেরকম HR এর এত এক্সপিরিয়েন্স আছে, সো আ লট অফ পিপল ওয়ান্ট টু গো ইন টু HR, PR, ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ডস রিলেটেড টু হিউম্যানিটিস। তো আমরা এখন হার্ড স্কিলস নিয়েও কাজ করবো। সো উইল বি লঞ্চিং এন কোর্স অন HR ভেরি সুন, উইচ উইল বি ভেরি ডিটেল, এনিবডি ওয়ান্টস টু গেট ইন টু দ্যাট ক্যারিয়ার ক্যান টেক ইট। প্লাস আরেকটা জিনিস আমরা করতে চাই ইন ফিউচার হলো ডিজিটাল প্রোডাক্টস। সো একটা জিনিস যেটা ইটস লাইক এন USP ফর শান্তিকা, আমরা যেটা, বিকজ অনেক রেকর্ডেড ভিডিওস আছে, সব জায়গায় রেকর্ডেড ভিডিওস পাওয়া যায়, বাট শান্তিকার আই থিঙ্ক যেটা USP ইজ দ্যাট আমরা রেকর্ডেড ভিডিওসে বিলিভ না করে আমরা মনে হয় যে একটা পার্সোনাল যে কানেক্ট, আজকে লাইভ সেশন আর এই যে একটা যে বন্ড বনে যায় ওদের সাথে, মানে আজকে দেখো ওর কিন্তু অনেক জ্বর, বাট শি ইজ স্টিল হিয়ার, অ্যান্ড আই থিঙ্ক শি ইজ হিয়ার বিকজ শি ওয়ান্টেড টু বি পার্ট অফ দ্য কমিউনিটি। এই জিনিসটা আমি কোথাও পেলাম না। নেন ও যে প্রভাকরণের কথা বলেছে, আমি একটা এক্সাম্পল দিতে চাই। রিসেন্টলি তন্ময় আমাদের একটা স্টুডেন্টের ICICI ম্যানেজারের জব হয়েছে, বাট রাত্রেবেলা ওদের একটা সেশনের জন্য আই ওয়ান্টেড হিম টু টেক সাম মক ফর দেম, একটা সেলসের সেশন। ও সারা দিন সকাল 10টার থেকে বিকাল পর্যন্ত চাকরি করে এসে আরেকটা কাজ করে রাতে 10টার থেকে 12টা বসে ওদেরকে রাত্রে সেলসের মক করিয়েছে। তন্ময়ের দরকার ছিল না এটা করার, বাট দ্যাট ইজ দ্য কাইন্ড অফ কানেক্ট দ্যাট উই আর বিল্ডিং উইথ স্টুডেন্টস, দ্যাট উই আর বিয়ন্ড just a recorded session. So I think in future whatever we will be doing, it will have a lot of importance to personal touch. আর ডিজিটাল প্রোডাক্টস আমরা লঞ্চ করবো, বাট আমার আরেকটা জিনিস আছে প্ল্যানে, ওটা হলো মেন্টাল হেলথের উপরে উই উইল হ্যাভ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ সেশনস ওয়ে ইটস মেন্টাল হেলথ প্লাস ক্যারেক্টার বিল্ডিং। বিকজ এখন দেখেন কর্পোরেটে না রোবটস এমনিতে অনেক কাজ করে নিচ্ছে, অনেক জবস এখন অলরেডি ইটস AI ইজ টেকিং অ্যাওয়ে। সো হোয়াট আর কর্পোরেটস লুকিং ফর? দে আর লুকিং ফর পিপল, দে ইজ সামথিং কল্ড DQ,
আইকিউ হয়ে গেছে, ইকিউ হয়ে গেছে, ডিকিউ ইজ ডিসেন্সি কোশ্চেন, somebody who can be a leader, somebody who you can trust, somebody who can go beyond your normal activities of what you're supposed to do, somebody who can critically think. এইসব জিনিস শেখানোর জন্য না we have to build the character and behavior of a person, right? I remember there was a very big startup in Bangalore, ওইটা ট্র্যাশকন বলে, ওইটার সিইও আমার সাথে ইন্টারেক্ট করছিল। তো ও বলছে আমাকে যে यार सुचारिता मुझे ना मतलब एक बहुत बड़े कंपनी से मैंने सेल्स का वीपी लाया हूँ मैं, एंड उसको कुछ नहीं आता, उसको समझ में ही नहीं आ रहा प्रेशर के अंदर कैसे काम करना है। सो आई वॉन्ट पीपल हु नो हाउ टू वर्क इन प्रेशर, आई वॉन्ट पीपल हु आर मोर टूवर्ड्स वर्किंग टू पीपल मैनेजमेंट, बिकॉज बाकी सब तो AI काम कर ही रहा है ना, आज सेल्स भी AI कर लेगा। You know, social media is doing the sales for you, marketing for you, right? So that is what we have in plan, and then we also want to expand to Northeast. Ekhon porjonto matlab we have touched Karimganj, Hailakandi, we have touched Manipur, Patharkandi, lot of places. Now I want to touch Upper Assam as well, so that পুরো নর্থ ইস্টের জন্য ওই ফায়দাটা হয় এই শান্তিকার থেকে। ওকে, থ্যাংক ইউ। চলো এখন কেক কাটিং সেরেমনিটা করা যাক। একদম একদম। চলো, রেডি? কিছু তুই বলতেছিস? হ্যাঁ, আমি ম্যামের ব্যাপারে বলতেছিলাম। সো বেসিক্যালি মানে আমি যখন মানে ইন্টার্নশিপটা জয়েন করি, তো জয়েন করার পর ম্যামের সাথে আমি কাজ করার অপরচুনিটি পাই। সো ম্যামের কথা বলতে গেলে মানে আমি যখন ইন্টার্নশিপটা জয়েন করি, ম্যামের সাথে ওয়ান অন ওয়ান কাজ করে, তো মানে ওনার ক্রিয়েটিভিটি দেখে, ওনার পজিটিভিটি দেখে মানে আমি জাস্ট মানে ম্যামের ফ্যানই হয়ে যাই, যে মানে অন দ্য মোমেন্ট যে ম্যাম এত ক্রিয়েটিভ আইডিয়াস বের করে, মানে আই এম রিয়েলি ফিলিং মানে ব্লেসড যে মানে আমি ম্যামের সাথে অ্যাজ এন মানে ইন্টার্ন কাজ করতে পারি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ফর বিং দেয়ার উইথ আস। থ্যাংক ইউ। শান্তিকার 3 বছর বর্ষপূর্তি উপলক্ষে এই কেক কাটিং সেরিমনিটা আজকে হচ্ছে দর্শকবৃন্দ, ওনাদের থ্যাংক ইউ স্টুডেন্ট। কৃষ্ণদা আমাদের সাথে সেলিব্রেট করার জন্য। क्या बात है। থ্যাংক ইউ টু সত্যদা, জুবের, ওরা এত হেল্প করেছে আজকে আমাদেরকে আমাদের সেলিব্রেশনে। আচ্ছা, তুমি তো এটা তো বললে, তুমি পেপার ফ্রাইকে থ্যাংক ইউ বললে না? পেপার ফ্রাই স্টুডিওস বেস্ট সবাই শিলচরের পেপার ফ্রাই স্টুডিওতে আসবে। এন্ড জুবের আই থিংক ইজ ডুইং গ্রেট ওয়ার্ক, সো ইউ নো এই স্টুডিওটা দেখেন এত সুন্দর আজকে আমাদেরকে দিয়েছে এখানের জন্য। क्या बात है। चलो केक खाओ। वेरी नाइस, वेरी नाइस। সো দর্শকবৃন্দ, আজকে যে সকল ছাত্রছাত্রীদের সঙ্গে আপনারা ইন্টারেক্ট হলেন বা আপনারা যেটা দেখলেন, যেভাবে ওরা কথা বললো, এত কনফিডেন্ট লেভেলটা দেখে খুবই ভালো লাগলো। এবং দিস ইজ দ্য রাইট টাইম। এই সময়টাতে এরকম একজন মেন্টর পাওয়া হচ্ছে বিরাট বড় একটা প্রশ্ন। আমরা ছোটবেলা এরকম মেন্টর পাইনি, এবং এখন এই যে যুগে মানে এই সুযোগটা করে দিচ্ছে শান্তিকা। এবং আপনাদের বাড়িতেও যদি ছেলে মেয়ে আছে বা আপনারা যদি স্টুডেন্ট এরকম যদি চিন্তা করছেন কেরিয়ার নিয়ে বা নিজের গ্রুমিং নিয়ে চিন্তা করছেন, আমি একবার বলবো নিশ্চয়ই আপনারা শান্তিকাতে আসুন, শান্তিকার সঙ্গে আপনারা একবার কথা বলুন। এবং শান্তিকার যেভাবে আপনারা দেখলেন কিভাবে গ্রুমিং করা হয়েছে, আই এম টোটালি প্লিজড দর্শক, খুব ভালো লাগলো। ভিডিওটা সকল ছাত্রছাত্রী স্টুডেন্টসদেরকে পাঠিয়ে দেবেন বা গার্জিয়ানসদেরকে পাঠিয়ে দেবেন যারা নিজের ছেলে মেয়েদের সেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন। একবার এখানে এসে শান্তিকার সঙ্গে দেখা করলে ভালো হবে বলে আমি মনে করি। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, তো তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।